سبحانه وتعالى على أن جمعنا وإياكم في هذا المكان المبارك. أسأله سبحانه وتعالى أن يجمعنا وإياكم في جناته جنات النعيم. رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুন্দর পরিবেশে সালাত তাহাজ্জুদ কিয়ামুল লাইলের সুযোগ করে দিলেন বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কোরআন কারীম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা দার্স আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক আমরা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমাদেরকে এই সূরাতুল হুজুরাত থেকে যেভাবে আলোচনা করলে আপনাদের আমাদের সবার বোধগম্য হয়, যেভাবে আলোচনা করলে আমাদের সবার বুঝে আসে, আমাদের আমলের পরিবর্তন হয়, সে আলোকে আলোচনা করার তৌফিক আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন বলে আমিন। আমার সম্মানিত উপস্থিতি, সূরাতুল হুজুরাত একটি গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটি আসলে এক ধরনের আমরা এটাকে যদি মাদ্রাসাতে তাকওয়া বলি, তাকওয়া ইসলামিক স্কুল বলি, অথবা তারবিয়াত ইসলামিক স্কুল বললেও বেশি হবে না। এই সূরা যদি একটু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আমরা একটু তালাওয়াত করি, অর্থসহ অনুধাবন করার চেষ্টা করি, আপনি দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরু করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ধরনের আচরণ হবে সেই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। পাশাপাশি একটু পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবার কি ধরনের আচরণ হবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান সমাজে যে কোনো ধরনের যদি কোনো সংবাদ মুসলমানদের সমাজে প্রচার হয়, এই সংবাদটুকু যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত মুসলমান সমাজে এটা প্রচার না করা, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। এরপরে মুসলমানদের মধ্যে সামাজিকভাবে বিভিন্ন ধরনের কোলাহল বিবাদ বা বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায়, এমন অবস্থায় একজন মুমিনের কর্তব্য কি, করণীয় কি, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন। এরপরে একজন মুমিন আরেকজন মুমিনের সাথে তার আচরণ কিভাবে হওয়া দরকার, তার ভ্রাতৃত্ববোধ কিভাবে হওয়া দরকার, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাটির মধ্যে আলোচনা করেছেন। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোন ধরনের অন্যায় আচরণ করবে না, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোন ধরনের গীবত করবে না, খারাপ মন্দ বা অনুমানের ভিত্তিতে কোন ধরনের কথাবার্তা বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে এই সমস্ত বিষয় আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে সমস্ত এই বিশ্বের সমস্ত মুসলমান, সমস্ত মুমিন এক আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে, এক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীর মধ্যে তারা বসবাস করবেন। এক্ষেত্রে একজন আরেকজনের উপরে কোন ধরনের প্রাধান্য থাকবে না, অগ্রাধিকার থাকবে না, শুধুমাত্র তাকওয়া ছাড়া। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আলোচনা করেছেন সর্বশেষ ইসলাম এবং ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটুকু সমাপ্তি ঘোষণা করেছেন। তো এই ধারাবাহিকতার অনুযায়ী ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি আস্তে আস্তে করে এই কোরআন কারীমের এই সূরাতুল হুজুরাত থেকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আসলে কোরআন কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটি মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটি বড় নিয়ামত। এই নিয়ামত আমরা যতদিন কোরআন কারীম নিয়ে গবেষণা করব, যতদিন কোরআন কারীম নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ না করব, কোরআন কারীম থেকে একটু মজা পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন কারীম তেলাওয়াত করতেন। বিশেষ করে রমজান মাস আসলে পরে তিনি কোরআন কারীম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে মুদারাসা করতেন। তিনি কোরআন কারীম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার শোনাতেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আরেকবার শোনাতেন। এর অর্থ হচ্ছে কোরআন কারীম যত বেশি আপনি মুদারাসা করবেন, যত বেশি আপনি পড়বেন, যত বেশি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, তাদাব্বুর করবেন, তত বেশি কোরআন কারীমের সাথে আপনার মহব্বত সৃষ্টি হবে। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গভীর রাতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তিনি কোরআন তেলাওয়াত করছেন। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনে তিনি দাঁড়িয়ে গেলেন। সকালবেলা আবু মুসা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আল-আশআরীকে বললেন, ইয়া আবু মুসা লাকাদ উতিতা মিজমার মিন মাজামির দাউদ। হে মুসা, হে আবু মুসা, তুমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দিয়েছেন।
দাউদ আলাইহিস সালাম জাবুর শরীফ যখন তেলাওয়াত করতেন, আকাশে পাখি পর্যন্ত, উড়ন্ত পাখি উড়া বাদ দিয়ে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুনত। সাগরের মাছগুলি তারা নদীর পাড়ে এসে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লাকাদ উযিকুতিতা মিজমার মিন মাজামির দাউদ, তুমি তো সেই দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দিয়েছেন। তখন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ ইন্নী আ'লামু আন্নাকা তাসমা'ু বিল বারিহা লাহাব্বারতু লাকা তাহবীরা, আমি যদি জানতাম যে আপনি গভীর রাতে আমার তেলাওয়াত শুনছেন, আমি কিন্তু এর চাইতে আরো সুন্দর করে পড়তাম। তো কোরআন কারীমটা আসলে একটা মধুময়, একটি মজার কোরআন কারীম, মজার তেলাওয়াত। আপনারা যত বেশি কোরআন কারীম একটু তেলাওয়াতের সহিত, তারতিলের সহিত, একটু সুন্দর কণ্ঠে পড়ার চেষ্টা করেন, এই কোরআন কারীমের যে সম্মোহনের যে শক্তি, এই যে প্রভাব, কাফের বেঈমানেরা পর্যন্ত কোরআন কারীমকে তার বিশ্বাস করতো না, কিন্তু কোরআন কারীমের যে একটা সম্মোহনের শক্তি, তার যে একটা প্রভাব, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। তেমনিভাবে এমন একদিন এই মক্কার কাফের বেঈমানেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাদিন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে, কিন্তু রাত্রিবেলায় কোরআন কারীমের যে আসর, কোরআন কারীমের যে প্রভাব, এই প্রভাবটা তারা তো রাত্রিবেলায় তারা ইচ্ছে হয় যে কোরআন কারীমের তেলাওয়াত তারা শুনবে, কিন্তু সমাজের কারণে তারা কোরআন কারীমের তেলাওয়াত শোনার সুযোগ তাদের হয় না। কিন্তু রাত্রিবেলায় তারা সিদ্ধান্ত নিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআন তেলাওয়াত করবেন তখনই আমরা কোরআন তেলাওয়াত শুনবো। তেমনিভাবে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে তেলাওয়াত করছেন, এমন অবস্থায় আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান তারা সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর রাতে চতুর্দিকে একত্রিত হয়ে গেল। গভীর রাতে একে একজনের খবর কেউ জানে না। এমনি অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, সুবহ সাদিকের সময় হয়ে যাচ্ছে। তো আবু জেহেল মনে করলো যে এমন অবস্থায় যদি গভীর রাত আস্তে আস্তে সুবহ সাদিক হয়ে যায়, সকাল হয়ে যায়, সমাজের লোকেরা আমাদেরকে বলবে আমরা দিনের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, আর রাত্রিবেলায় যদি আমাদেরকে দেখে ফেলে যে কোরআন শুনতেছি, তাহলে তো লোকেদের সমাজে মুখ দেখানো যাবে না। তারা সিদ্ধান্ত নিলে এখন এক কাজ করতে হবে, দৌড় মারতে হবে। তারা সবাই মিলে দৌড় মারলো, কিন্তু গভীর রাত্রে একজন আরেকজন সম্পর্কে কেউ জানে না। দৌড় মারতে গিয়ে একজন আরেকজনের পায়ে লাগিয়ে গেছে। তখন আবু সুফিয়ান বলল, তুমি কে? সে বলল, আমি যে আবু জাহেল। আবু জাহেল বলল, তুমি কে? সে বলল, আমি আবু সুফিয়ান। আবু জাহেল বলল, আমি হলাম এই সমাজের সর্দার। তোমাকে কে বলছে এখানে, কে বলছে তোমাকে এখানে আসার জন্য, কোরআন শোনার জন্য? আবু সুফিয়ান বলল, দেখো তুমি এই জায়গাতে সর্দারি করার কোনো সুযোগ নেই। তুমি সর্দার, আমাদেরকে নিষেধ করে কোরআন শোনার জন্য আসছো, এটা তো হতে পারে না। আবু জাহেল বলল, ঠিক আছে, কাজ করা যাক, আগামীকাল থেকে আমরা কেউ কোরআন কারীম শোনার জন্য আসবো না। আমার হাতে হাত দাও। সবাই আবু জাহেলের হাতে হাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলো আগামীকাল থেকে আর কোরআন শোনার জন্য আসবে না। কিন্তু সবাই কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। একজন আরেকজন বলছে, আবু জাহেল যেহেতু আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, অবশ্যই আমাদের সর্দার, তাহলে উনি কোরআন শুনতে আসবে না, আমি কোরআন শুনতে যাব। আবু সুফিয়ান এই কথা মনে মনে ভাবছে, আবু জাহেল মনে মনে ভাবছে, যেহেতু সমাজের লোকেরা বা বাকি সব কাফেরেরা আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তাহলে এরাও মনে হয় কোরআন শুনতে আসবে না। প্রত্যেকের অজান্তে আবার পরের দিন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য আবার চলে আসলো। জি যে প্রভাব। এরপরে তার সিদ্ধান্ত নিল না, আমাদের অবস্থা যদি এমন হয়ে যায় তাহলে সমাজের লোকেরা আমাদেরকে কি বলবে। এরপরে তার সিদ্ধান্ত নিয়ে কোরআন শুনতে আর আসবো না। তেমনি ভাবে ওয়ালিদ বিন মুগীরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পিতা, ওই ব্যক্তি আবু জাহেলের বা বিশেষ করে মক্কার কাফিরদের সবচেয়ে বড় সর্দার ছিলেন। ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো। ওই ব্যক্তিকে পাঠানোর পরে ওই ব্যক্তি সমস্ত কাফিররা বলল, ইয়া ওয়ালিদ, আপনি হচ্ছেন আমাদের সর্দার, যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন থেকে, এই কোরআনের দাওয়াত না দেওয়ার জন্য তাকে বলেন। ওয়ালিদ বিন মুগীরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তোমার কি হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওয়ালিদ, আমার কাছ থেকে একটু শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের কিছু তেলাওয়াত শোনালেন। ওয়ালিদ বিন মুগীরা সমস্ত কাফিরদের কাছে এসে বলল, সমস্ত কাফিররা বলল, ওয়ালিদ বিন মুগীরা যে চেহারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিল, আল্লাহর কসম করে বলতে পারি সেই চেহারাটা নিয়ে পরিবর্তন হয়ে অন্য একটি চেহারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তখন তাকে বলা হলো, তোমার কি হয়েছে? সে বলল, আল্লাহি, আমি পারস্য রোম সম্রাটের সমস্ত সর্দারদের সামনে উপস্থিত হয়েছিলাম,
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যে কথাগুলি শুনলাম সেটা কবিতা নয়, সেটা কোনো বাক্য রচনা নয়, সেটা কোনো গদ্য নয়, পদ্য নয়, সেটা কোনো জিনিস নয়। আমি কি আশ্চর্যজনক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আসলাম। মক্কার কাফিররা বলবো, হে ওলীদ, আপনি হচ্ছেন আমাদের সর্দার, আপনি যদি এই বক্তব্যটা দেন তা আমাদের অবস্থা কি হবে? পরবর্তীতে ওলীদ বিন মুগীরা সূরা মুদ্দাসসিরের মধ্যে ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা, চিন্তা করতে শুরু করলো, তাহলে কি বলা যায় কোরআন কারীমকে? এটা কবিতা নয়, এটা রচনা নয়, এটা গদ্য নয়, পদ্য নয়, তাহলে কি বলা যায়? ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, আল্লাহ বলেন ফাকুতিলা কাইফা কাদ্দার, তার হত্যা হয়ে যায়, সে কিভাবে চিন্তাটা করলো? পরবর্তীতে সিদ্ধান্ত নিল এটা বলতে হবে ইন হাযা ইল্লা সিহরুন ইউহসার, এটা বলতে হবে এটা জাদু। কারণ এই কোরআন কারীম যারাই শুনে, এই কোরআন কারীমের প্রভাব পড়ে তার উপরে, সে তার বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করে ফেলে। তাহলে বলতে হবে এটা কি জাদু। জাদু যেভাবে মানুষকে স্বামী স্ত্রীর মধ্যে কি করে ফেলে, বিচ্ছিন্ন করে ফেলে, তেমনি ভাবে কোরআন কারীম মানুষের মধ্যে কি করে ফেলে, বিচ্ছিন্ন করে ফেলছে। এই জায়গাতে আমরা এই কথাগুলো এই জন্য বলছি যে আসলে কোরআন কারীমের একটি সময় শক্তি রয়েছে, কোরআন কারীমের একটি প্রভাব রয়েছে। আজকে থেকে প্রায় কয়েক বছর আগে আমেরিকাতে তারা একটা গবেষণা কেন্দ্র তৈরি করেছে যে কোরআন কারীমের যেটা প্রভাব শুধু মানুষের মধ্যে যে পড়ে না, এটা জীবজন্তু এবং পাহাড় পর্বত এবং গাছপালার মধ্যে এই প্রভাবটা পড়ে। তারা একটা গবেষণার মধ্যে একটা লেবের মধ্যে নিয়ে আসছে, একটি গাছকে নিয়ে আসছে, একটি গাছের মধ্যে তারা এক সপ্তাহ ধরে এই মানুষের কিছু কথাবার্তা তারা এই গাছের উপরে তারা বলতে শুরু করে দিয়ে দিল। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে যে এই গাছটি কিসের প্রভাবে এই গাছটি বাঁচতে পারে। তো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে এক সপ্তাহ ব্যাপী ওই গাছের উপরে কিছু লোক এসে বকাবকি শুরু করে দিল, এমনি দিনও গালিগালাজ করে, এমনি সাধারণ কথাবার্তা বলে। এর পরের দিন, এর পরবর্তী সপ্তাহ বিভিন্ন ধর্মের কিতাবগুলো পড়ানো হলো, বাইবেল পড়ানো হলো এক সপ্তাহ। আরেক পরবর্তী সপ্তাহে আরেকটি বিভিন্ন ধরনের কথাবার্তা শোনানো হলো। সর্বশেষ সপ্তাহে এই গাছের উপরে কোরআন কারীমের তেলাওয়াত এক সপ্তাহ ব্যাপী করা হলো। তারা গবেষণা করে তাদের ল্যাবের মধ্যে দেখলো যে প্রথম সপ্তাহে যে গাছটির উপরে তারা এই বিভিন্ন ধরনের কথাবার্তা বললো, দেখা গিয়েছে যে এক ধরনের গাছটি মারা যাওয়ার পথে। পরবর্তী সপ্তাহে যে বিভিন্ন ধর্মীয় কিতাব এগুলা পড়ানো হলো, দেখা গিয়েছে যে এই গাছটি মোটামুটি সে বাঁচতেছে। কিন্তু সর্বশেষ সপ্তাহে কোরআন কারীমের তেলাওয়াত যখন ওই ব্যক্তির উপর করানো হয়েছে, দেখা গিয়েছে গাছের যে অবস্থাটা এর চাইতে অনেক উন্নতি সাধন করেছে। এটা হচ্ছে দুনিয়াবী ক্ষেত্রে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমা লিল মুমিনিন। এই কোরআন কারীম হচ্ছে গোটা বিশ্ব মানবতার জন্য একটি শিফা, একটি রোগের প্রতিষেধক। এই পৃথিবীর মধ্যে যত রোগ আবিষ্কার হয়েছে, রোগ দেখা গিয়েছে, এইডস বলেন, ক্যান্সার বলেন, সমস্ত রোগের ঔষধ কিন্তু কোরআন কারীম। আপনি কোরআন কারীমের একমাত্র ঔষধ যে সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে। এটা হচ্ছে আপনার ইয়াকিনের বিষয়। আপনি যত বেশি ইয়াকিন আপনার মধ্যে কাজ করবে, তত বেশি কোরআন কারীমের প্রভাব কিন্তু আপনার উপর পড়বে। তো আমার সম্মানিত উপস্থিতি, আমরা সূরাতুল হুজুরাত থেকে আজকে আমাদের সামনে কোরআন কারীমের সূরাতুল হুজুরাতের আলোচনা পূর্ব মুহূর্তে ভূমিকা শুরুর কথাগুলো বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে অগ্রসর হয় না, এবং ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা একটু খেয়াল করবেন, আমি যেহেতু আপনাদের সামনে ধারাবাহিকভাবে এই সূরাটির কিছু বিষয়বস্তু আলোচনা রেডি করে রেখেছি। প্রথম বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে যে আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রসর না হওয়া। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে আল আদাবু মা'আল উলামা, আলেম ওলামাদের সাথে আমাদের আচার আচরণ কি হওয়া দরকার। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে আত-তাকওয়া, তাকওয়া সম্পর্কিত আলোচনা। আর চতুর্থ বিষয়বস্তু হচ্ছে আত-তাসাব্বুতু ফিল আখবার, যে কোনো সংবাদ প্রচার হয়ে গেলে এই সংবাদ সম্পর্কে আমাদের কি করণীয়। আর পঞ্চম বিষয়টা হচ্ছে আল উখুওয়া, ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্কে। আর এই সর্বশেষ আলোচনা হচ্ছে ইসলাম এবং ঈমান সম্পর্কে বিষয় নিয়ে। এই ছয়টি বিষয় আমরা আলোচনা করার পরে সর্বশেষ যে বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, মানহাজুন লিদ্দুআতি, দায়ীদের জন্য
একজন দায়ীর মানহাজ কি হওয়া দরকার, দায়ীর আদর্শ কি হওয়া দরকার, সে সম্পর্কে আলোচনা করব। 3 নম্বর যে আলোচনা করব, 2 নম্বর আলোচনা করবো যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নাম রয়েছে, গুণাবলী রয়েছে, সে সম্পর্কে আলোচনা। সর্বশেষ আলোচনা করব আমরা এই পয়েন্টে আল-লিসান ফি দাওইল কোরআন ওয়াস সুন্নাহ, যে জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই জবানের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। এই সর্বশেষ যে 3টি পয়েন্ট আলোচনা, এই সূরার শেষ আলোচনা করার পরে ইনশাআল্লাহ এই বাকিগুলো আলোচনা করব। এখানে শুরুতে আমরা যে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আত-তাকাদ্দুমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এই যে সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাত, আমরা সবাই জানি হুজুরাতের অর্থ কি? হুজুরাতের অর্থ ঘর, আর হুজুরাত হচ্ছে বহুবচন, হুজুরাত হচ্ছে ঘরসমূহ, বহুবচন। তো এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরাত নামক শব্দটি থেকেই সূরাতুল হুজুরাত নামকরণ করা হয়েছে। এই সূরার মধ্যে প্রায় 18টি আয়াত রয়েছে। এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। যেহেতু এই সূরার বিষয়বস্তু সম্পর্কে আমরা একটু চিন্তা ভাবনা করলে একটু অনায়াসই বোঝা যাবে এই সূরাটি মাদানী সূরা। মাদানী সূরা এবং মাক্কি সূরার মধ্যে পার্থক্য হচ্ছে যে মাদানী সূরা যে সমস্ত সূরাগুলির মধ্যে ইসলামের শরীয়ত সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে, ইসলামের বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর মাক্কি সূরা ওই সমস্ত সূরাকে বোঝায় যে সমস্ত সূরাগুলোর মধ্যে আখিরাত, তাওহীদ, রিসালাত সম্পর্কিত বিষয় আলোচনা করা হয়েছে। তেমনি ভাবে সূরাতুল বাকারা একটি মাদানী সূরা, বিশদ আলোচনা করা হয়েছে, জিহাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তালাক সম্পর্কে আলোচনা করা হয়েছে, বিবাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সমস্ত সূরা হচ্ছে মাদানী সূরা। আর অর্থ হচ্ছে মুসলমানদের মধ্যে যখনই তাওহীদ, রিসালাত বদ্ধমূল হয়ে যাবে তখন একজন মুসলমানের প্রয়োজন হবে ইসলামী বিধিবিধান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে ইসলাম বিধিবিধান সম্পর্কে কোনো বিধিবিধান নাযিল হয়নি। এই সমস্ত বিষয়গুলো নাযিল হয়েছে মাদানী জীবনে। কারণ আমরা অনেকেই দাওয়াতি কাজ করি, দাওয়াতি কাজ করতে গিয়ে আমরা মানুষদেরকে ইসলাম বিধিবিধান সম্পর্কে অনেক এমন গুরুত্ব দেওয়া শুরু করে দিয়ে দিই যাতে করে দেখা যায় আমাদের সমাজে তার যদি ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে তার জ্ঞান না থাকেও তারপরেও আমরা কিন্তু মানুষের সমাজে ইসলামের শাখা প্রশাখা সম্পর্কে মানুষকে দাওয়াত দিয়ে থাকি। এটা কিন্তু আসলে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন মানহাজ না, আদর্শ না। আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শই হচ্ছে তারা শুরুতেই সর্বপ্রথম তাওহীদের, রিসালাতের, আখিরাতের দাওয়াত দিবেন। শিয়া রোকে কোরআনে কারীমের সমস্ত সূরাগুলি, মাক্কি সূরাগুলি এই তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কিত আলোচনা করা হয়েছে। আর বাকি সমস্ত মাদানী সূরাগুলি ইসলামের শাখা প্রশাখা, ইসলামী বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। তেমনি ভাবে আজকের এই সূরাটি হচ্ছে সূরাতুল হুজুরাত, একটি মাদানী সূরা। এই মাদানী সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন। এই সূরার মধ্যে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদাররা। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে অগ্রসর হয় না। এই সূরার একটি শানে নুজুল হচ্ছে, এই সূরার কয়েকটি আয়াতের কয়েকটি শানে নুজুল রয়েছে। অনেক ক্ষেত্রে অনেক সূরার একটি শানে নুজুল হয়ে থাকে, কিন্তু এই সূরার মধ্যে কয়েকটি আয়াতের কয়েকটি শানে নুজুল আছে। এর মধ্যে এই আয়াতের শানে নুজুলটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এক জায়গায় বসে আছেন। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যক্তি সম্পর্কে আলোচনা আসলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে ওই জাতির বা ওই কওমের প্রধান করে বানানো হোক। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, ওই ব্যক্তিকে না বানিয়ে অমুক ব্যক্তিকে বানানো হোক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যে বক্তব্য দিচ্ছি সেই বক্তব্যের পরিবর্তে আপনি বক্তব্য দিচ্ছেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যেটা মনে করি সেটাই দিচ্ছি, আপনার বিপরীত হোক আর পক্ষেই হোক। এমন অবস্থায় আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা শুরু হয়ে গেল এবং তাদের কথার মধ্যে, কথার আচরণের মধ্যে এমন অবস্থা শুরু হয়ে গেল যে তাদের কথার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি আওয়াজটা শোনা যাচ্ছে না। এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পরিবেশটা, এই অবস্থাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারেরা, তোমরা আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন বড় না হয়ে যায়। আন তাজহারু লাহু ওয়া লা তাজহারু লাহু বিল কওলি,
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ স্বরে কোনো কথাবার্তা বলতে পারবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের সাথে যখন কথা বলার সময় উচ্চ স্বরে কথা বলো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আর যদি এমন অবস্থায় এমন আচরণ তোমাদের হয়ে যায়, তোমাদের সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিয়ে দিবেন, তোমরা কোনো সময় টেরই পাবে না। এই হচ্ছে এই এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল হুজুরাতের প্রথম এবং দ্বিতীয় আয়াত নাযিল করে দেন। এটি হচ্ছে মুমিনদের জন্য একটি তারবিয়ত, মুমিনদের জন্য, সাহাবা একরামদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারবিয়ত শিক্ষা দিচ্ছেন, যে যাতে করে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে কি ধরনের আচরণ করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের সামনে, আল্লাহ রাসূলের সিদ্ধান্তের সামনে আমার সিদ্ধান্ত কি ধরনের হওয়া দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা এই পৃথিবীর মধ্যে তোমরা বসবাস করো, কিন্তু এমন অবস্থায় তোমাদের জীবনের সকল সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ রাসূল কেন্দ্রিক সিদ্ধান্ত। আপনারা সবাই জানেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওয়া তিনি মদিনায় বসবাস করতেন, কিন্তু ওনার চেহারা এত কালো চেহারা ছিল, মুসলমানদের সমাজে উনি যখনই কোনো বিয়ের প্রস্তাব নিয়ে মুসলমানদের কাছে যেতেন, সমস্ত মুসলমানের এই পরিবারের তার বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে ফেলত। তার কারণ হচ্ছে তার চেহারাটা এত বিশ্রী এবং এত কাটো লোক ছিল, কেউ তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। এমন অবস্থায় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তিনি বিবাহের জন্য দিনের পর দিন অপেক্ষা করছেন। বিশেষ করে এই মদিনাতে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে মদিনাতে যখনই কোনো পরিবার তার মেয়েকে বিবাহ দিত, মেয়ে বিবাহ দেওয়ার সময় তারা প্রত্যেকেই আগে তারা এই খবর জেনে নিত যে আমার যে মেয়েটা বিবাহ দিব, এই মেয়ে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রয়োজন আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে চান কিনা। এই জন্য আনসারী পুরুষেরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে বিবাহ দিব, আপনার কোনো প্রয়োজন আছে কিনা। যখনই বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোনো প্রয়োজন নেই, তখনই ওই আনসারী লোকেরা তাদের মেয়েকে অন্য কোনো লোকদের সাথে বিবাহ দিত। এমন অবস্থায় একজন আনসারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ব্যক্তি, হে আনসারী ব্যক্তি, যাওয়াজনি ইবনাতুক, তোমার মেয়েকে বিবাহ দাও। ওই ব্যক্তি মনে করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য বিবাহের প্রস্তাব দিচ্ছেন। ওই লোকটি বলল, এটা সুন্দর প্রস্তাব, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের জন্য বিবাহের প্রস্তাব দিচ্ছেন আমার মেয়ের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা উরিদুহা লিনাফসি, আমি তো নিজের জন্য প্রস্তাব দিচ্ছি না। ওই ব্যক্তি বলল, কার জন্য? সে ব্যক্তি বলল, আমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিদুহা লিজুলাইবিব, আমি জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর জন্য তোমার মেয়েকে প্রস্তাব দিচ্ছি। ওই ব্যক্তি জুলাইবিবের বক্তব্য, জুলাইবিবের কথা শুনে, জুলাইবিব এত খাটো মানুষ, এত বিশ্রী মানুষ, আর আমার মেয়েকে জুলাইবিবের সাথে বিবাহ দিয়ে দিব। সে ব্যক্তি বলল, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করা যাচ্ছে না। তখনই সে ব্যক্তি বলল, রাসূলুল্লাহ, আপনি আমাকে এক সুযোগ দেন, তার মায়ের সাথে যে আমি একটু পরামর্শ করে নেই। সে ব্যক্তি চলে গেল তার স্ত্রীর কাছে গিয়ে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন। সেই মহিলাটি বলল, কি সুন্দর একটি প্রস্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়েকে বিবাহ করবেন। তার স্বামী বলল, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দেন। তিনি প্রস্তাব দিচ্ছেন জুলাইবিবের জন্য। জুলাইবিব এর কথা শুনে এই মেয়েটির মা, বিশেষ করে এই মহিলাটি এমন মন খারাপ হয়ে গেল। সেই মহিলাটি বলল, জুলাইবিবের জন্য আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মনে করেছি নিজের জন্য প্রস্তাব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুলাইবিব ছাড়া আবু বকরের জন্য প্রস্তাব দিতে পারলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুলাইবিব ছাড়া ওমরের জন্য প্রস্তাব দিতে পারলেন না? আর মদিনার মধ্যে কোনো সাহাবী না পেয়ে ওই জুলাইবিবের জন্য প্রস্তাব দিয়ে দিচ্ছেন। এমন অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে, কথাবার্তা চলছে। ঘরের ভিতর থেকে যে মেয়ের সম্পর্কে জুলাইবিবের জন্য প্রস্তাব আনা হয়েছে, সেই ঘরের ভিতর থেকে ওমরের কথা শুনতেছিল। সে মেয়েটি ঘরের ভিতর থেকে চিৎকার করে বলল, আইনা আনতুমা মিন কাউলিল্লাহি আযজা ওয়া জাল, হে আমার পিতামাতা,
তোমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য থেকে কত অবস্থান করছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে এবং এই সিদ্ধান্তের উপর কি করবে? পরিপূর্ণ আত্মসমর্পণ করবে এবং তাদের অন্তরের মধ্যে কোন ধরনের কোন বক্রতা, অসন্তুষ্ট অবস্থান করবে না। আইনা আনতুম, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, সে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তোমরা কি ভুলে গিয়েছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েছেন জুলাইবিবের জন্য, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে তোমরা প্রত্যাখ্যান করছো। এটা হতে পারে না। তোমরা কাজ করো, তোমরা জুলাইবিবের সাথে আমাকে বিবাহ দিয়ে দাও। এই মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিনের যখন তাকওয়া দেখেন, কোরআন কারীমের এই বিষয়গুলো তারা অনুধাবন করেছেন। আমরা আমাদের জীবনে কত বিষয়গুলো প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের বাস্তব জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের পরিপন্থী কতই না কাজ করছি, রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের পরিপন্থী কতই না কাজ করছি। কিন্তু সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম মানহাজ ছিল, যখনই আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত আসতো তখন সমস্ত দুনিয়ার সিদ্ধান্তগুলো প্রত্যাখ্যান করে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হাদিসের মধ্যে আসছে, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের সাথে মেয়েটার বিবাহ দিয়ে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা সুব্বা আলাইহাল খায়রা সাব্বা, হে আল্লাহ এই ঘরে, এই পরিবারে তুমি বরকতপূর্ণ করে দাও। হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারের মধ্যে অসংখ্য সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। পরবর্তী কয়েকদিন যাওয়ার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের দাওয়াত দিলেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ দাওয়াত দিলেন, এই জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা তিনি জিহাদের ময়দানে শরীক হয়ে কয়েকজন কাফিরকে হত্যা করে নিজে শহীদ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ এই যুদ্ধ বিগ্রহ শেষ হওয়ার পরে, সংগ্রাম শেষ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে বললেন, হাল তাফকিদুনা মিন আহাদ, তোমরা কি তোমাদের কোন ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না? এরকম কোন ব্যক্তি আছে কিনা? সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, না, আমরা সবাই ঠিক আছে, সবাইকে পাওয়া গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তাফকিদুনা মিন আহাদ, তোমাদের মধ্যে কেউ আছে কোন সাহাবীকে পাওয়া যাচ্ছে না, এরকম কোন আছে? সাহাবীরা বলেন, না রাসূলুল্লাহ, সবাইকে তো পাওয়া যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন্নী আফকিদু জুলাইবিবা, কিন্তু আমি তো জুলাইবিবকে পাচ্ছি না। ওয়ালাকিন্নী আফকিদু জুলাইবিবা, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জুলাইবিবকে পাচ্ছি না। পরবর্তী দেখা গেল এই জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু কম প্রায় 7 জন কাফিরকে হত্যা করে নিজেই শহীদ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলটাকে ইশারা করে বলেন, হাদা মিন্নি ওয়া আনা মিনহু, আমি তার একটি অংশ, সে আমার একটি অংশ হয়ে গেছে। এটা হচ্ছে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর একটা কাহিনী। তাদের অবস্থান কি ছিল আল্লাহ এবং রাসূলের, তেমনি ভাবে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মধ্যে তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি দুইজন আনসারীর মধ্যে, জুবাইর বিন আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন আনসারীর মধ্যে বাদ বিতণ্ডা হচ্ছে কথাবার্তা নিয়ে, একটি বাগান নিয়ে কথাবার্তা হচ্ছে। যে জুবাইর বিন আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এই যে খালটা আছে, খাল দিয়ে নদীর এই নদীটা, এই খালটা একটু প্রশস্ত করে দিয়ে দিলে এই খালের পানিটাও আমার বাগানে চলে আসবে, তোমার বাগানে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি, ওই আনসারী ব্যক্তি এসে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এই খালের পানিটা প্রথমে জুবাইরের বাগানে যাবে, তারপরে তুমি, হে জুবাইর, তোমার পানি যখন পরিপূর্ণ হয়ে যাবে তারপরে তুমি তোমার প্রতিবেশীর বাগানে, আনসারীর বাগানে তুমি দেওয়ার ব্যবস্থা করে দিয়ে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সিদ্ধান্ত দিলেন। কিন্তু ওই আনসারী ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, জুবাইর বিন আওয়াম আপনার ফুফাতো ভাই, এই জন্য সিদ্ধান্ত দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত হয়ে গেলেন, অত্যন্ত অসন্তুষ্ট হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেল। এই ব্যক্তি কি বলে? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিচ্ছি। আল্লাহ সুবহানাহু জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করে দিয়েছেন যে তোমাদের ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, তোমাদের মধ্যে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে
পরিপূর্ণ ফয়সালাকারী হিসেব গ্রহণ না করবে। এর জন্য পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বললেন, ইয়া জুবাইর ইসকি, ইয়া জুবাইর তুমি কাজ করো, খালটা প্রশস্ত করে দিয়ে তোমার বাগানটা পরিপূর্ণভাবে ভরে তারপরে তোমার প্রতিবেশীকে দিও। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে বাগানটা একটু পানি দিয়ে তারপরে তোমার প্রতিবেশী দিয়ে দিও, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত যখন প্রত্যাখ্যান করেছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বললেন, এ জুবাইর তোমার বাগানটা পরিপূর্ণ করো, তারপরে তোমার প্রতিবেশীকে দিবে। এই জায়গাটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে ওই সাহাবী প্রত্যাখ্যান করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক পরিবর্তন হয়ে গিয়েছিল। তেমনি ভাবে আরেকজন একটি ঘটনা বিশেষ করে আল ওয়াকিদি বা বিভিন্ন ইতিহাসবিদরা আলোচনা করেছেন, উল্লেখ